সেই প্রশ্নটি হচ্ছে যে বিশ্বের অন্তত ২০ জন সরকার বা রাষ্ট্রপ্রধান, তার মধ্যে সৌদি আরবের বাদশাহ সহ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সহ অনেকে টিকা নিলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে টিকা নিয়ে কেন টিকা কার্যক্রম উদ্বোধন করলেন না? দিস ইজ দ্য নিয়মটা কারণটাও ইজ ভেরি ভেরি সিম্পল। আপনার যখন আমি একটা বিদেশি একটা ওষুধ দেশে আনলাম, দেশীয় কাউকে সেই ওষুধের দায়িত্ব নিতে হয়। যদি কোনো সামথিং গোজ রং, তাহলে দেশি ড্রাগ কন্ট্রোল কার সাথে যোগাযোগ করবে? তো লোকাল এজেন্টের সাথে যোগাযোগ করবে। শুধু একটি প্রশ্ন করে এখন আমি জনাব ফরহাদ মজারের কাছে যেতে চাই, যে প্রশ্নটি হচ্ছে এরকম, এটা আপনার জন্য বিজনেস না সিএসআর, এই ভ্যাকসিন আনা এবং ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করা? না, ডেফিনেটলি বিজনেস। বিজনেস। ওকে, আমি আসতেছি আপনার কাছে। জনাব ফরহাদ মজার, আপনি টিকা দেওয়া নিয়ে কথা বলছেন, বিরোধিতা করছেন এবং সেটা নিয়ে মানুষকে সাবধান করছেন, কারণ এটাকে কি আপনি ভারতীয় টিকা মনে করছেন? আপনি বলছেন যে এটি অক্সফোর্ডের টিকা না, এটি ভারতের টিকা, সেই কারণ? আচ্ছা, প্রথমত টিকা বিরোধিতা করার তো কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে না? আমাদের ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন আমাদের লাগবে, এবং আমার বিরোধিতা মোটো টিকা বিরোধিতা না। সেটা হচ্ছে যে টিকা দেবার নামে বা কোভিড-19 এই পুরো করোনা ভাইরাস ইনফেকশনের নামে যে একটা বিশেষ একটা শক্তি, যে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং তার সঙ্গে আরো কিছু এজেন্সিগুলো জড়িত হয়ে সারা পৃথিবীতে যে একটা নিয়ন্ত্রণের একটা যে ব্যবস্থা গড়ে তুলেছে, তাকে ক্রিটিক্যালি হাজির করাটা আমি আমার কর্তব্য মনে করেছি। যেমন আপনি বারবার বলছেন এটা অ্যাস্ট্রাজেনেকার টিকা, এটা অ্যাস্ট্রাজেনেকার টিকা না, এটা মূলত এটাকে আবিষ্কৃত হয়েছে এটা অক্সফোর্ড, এবং অক্সফোর্ড এর আগে পেনিসিলিন আবিষ্কার করেছে, এবং তারা সবসময় চেয়েছে যে এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে মানুষের এটা উপকারের জন্য এটা পেটেন্ট ছাড়া যত কম খরচে লোকের কাছে পৌঁছানো যায়। ফলে আপনি এর আগেও যেটা আমি একটু আগে যে সালমা সাহেব যে কথাটা বলেছেন যে তারা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা দিতে চাইনি, আমি এই তথ্যকে চ্যালেঞ্জ করি তাকে। কারণ অ্যাস্ট্রাজেনেকা এটা আজকে যেতে আমরা যে কম্পালসারি লাইসেন্সিং যেটা আছে, সেই কম্পালসারি লাইসেন্সের অধীনে এটা আমাদের জন্য একটা সাংঘাতিক অপরচুনিটি ছিল যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি আপনার বাড়ানো। মানে অক্সফোর্ডের সঙ্গে যোগাযোগ করলেই আমরা এই টেকনোলজিটা পেতে পারতাম। আমরা যেখানে দুর্বল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, সেটা হচ্ছে যে আমাদের গবেষণা যে টাকাটা দরকার, বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগটা আমাদের কাছে নাই। ফরহাদ ভাই, আমি একটা প্রশ্ন করতে পারি যে সালমান ভাই নিশ্চয়ই এটা জবাব দিবেন যে তিনি বেক্সিমকো থেকে কেন সরাসরি অক্সফোর্ডের সাথে যোগাযোগ করেন নাই, কিন্তু আমরা তো দেখছি এটা পাকিস্তান করে নাই, থাইল্যান্ড করে নাই, দক্ষিণ এশিয়ার কোনো দেশই করে নাই। সবাই কি মানে এটা করে নাই, নাকি সবাইকে দেয় নাই? মানে ব্যাপারটা কি রকম আসলে? না, আমরা তো এটা অস্বচ্ছ। ফলে আমি যেটা ট্রান্সপারেন্ট না, যে তথ্যগুলো, সেই তথ্যগুলোতে জনগণকে জানানো আমার কর্তব্য না? এটা তো আপনার কর্তব্য যে মিডিয়া পার্সন হিসেবে। ফলে আমাদেরকে জনগণকে জানাতে হবে। ফলে আমরা মনে করি যে আজকে এই যে আপনার কম্পালসারি লাইসেন্সিং বলে ট্রিপস একটা অলরেডি একটা আইন আছে, যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ তার ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য এবং এই ধরনের ইমার্জেন্সির জন্য এটা তারা ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে আমরা একটা কোম্পানিকে, একটা ফরিয়া কোম্পানিকে বাইরে থেকে আনতে দিচ্ছি ভ্যাকসিন। এটা বাংলাদেশের জন্য এটা একটা স্ক্যান্ডাল। এটা একটা স্ক্যান্ডাল। আমি এক সেকেন্ড আপনাকে থামাই। সালমান ভাই, আপনি কি 1 মিনিট একটু এটার রেসপন্স করবেন যে আপনি ফরহাদ ভাই বলছেন যে এটা একটা স্ক্যান্ডাল, বাংলাদেশ এটা করেছে? অ্যাকশন নিতেছি। ফরহাদ মাজার সাহেব, আপনি এরকম কথা বলতে পারেন না, যাকে আপনি চ্যালেঞ্জ করেছেন যে আমি কন্টাক্ট করি নাই। You want to see proof that আমি AstraZeneca contact করেছি? And don't mislead the people by talking about compulsory license. আপনি ট্রিপসে যে কম্পালসারি লাইসেন্সের কথা বলতেছেন, সেটার প্রসিজারটা জানেন আপনি? হোয়াট ইজ দ্য প্রসিজার? আপনি লোকজনকে কনফিউজ করবেন না, মিথ্যা কথা বলবেন না, প্লিজ। আপনি উত্তেজিত হবেন না। আমি তো উত্তেজিত হচ্ছি না। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি বাংলাদেশে, আমি তো বলি নাই আমি আপনাকে মিথ্যাবাদী বলি নাই। আমার মনে হয় যে সালমান ভাই যোগাযোগ করেছি, আপনি বলতেছেন আমি যোগাযোগ করি নাই। আমি টাকা দিচ্ছি, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা আমি দিচ্ছি, টাকা বাংলাদেশ সরকার দিচ্ছে, এটা সালমান রহমান সাহেব দিচ্ছেন না। সেই টাকা আমি দিচ্ছি, কিন্তু আপনি ব্যবসা করতেছেন সালমান রহমান। এটার তো কোনো যুক্তি হতে পারে না। এটার কি যুক্তি আমাকে আপনি বুঝিয়ে বলেন? আমি বাংলাদেশের নাগরিক,
আমার টাকা আপনি ব্যবহার করবেন ব্যবসা ওকে করার জন্য, মুনাফা করার জন্য। আমার মনে হয় যে সালমান এফ রহমান সাহেব এটারও জবাব দিবেন, কিন্তু আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে মানে ফরহাদ ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, তো ফরহাদ ভাই বাংলাদেশে জি ব্যবসাটা জি আসলে বলুন। ফরহাদ ভাই বাংলাদেশে ব্যবসাটা আসলে কেমনে হবে? ধরেন না আমি না যে আমি তো আমি যে পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করব, আমাকেও তো পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করতে হবে, লোন নিয়ে বা যাই করি, আমি তো ব্যবসা পাবলিকের টাকা নিয়েই করব, তো করব না আমি ব্যবসা? সেকেন্ড আপনি সালমান ভাই বাংলাদেশের, আপনি আমি কি একটু শেষ বলি। করেছেন? ফরহাদ ভাই একটা সেকেন্ড, ফরহাদ ভাই একটা সেকেন্ড, সালমান ভাই আপনি বলা কি শেষ ঠিক আছে হয়েছে? তাহলে ঠিক আছে, সালমান ভাই আমি সালমান আমি ভাই উত্তর আপনি দিচ্ছি, আমাকে একটা আপনি বিষয় পরিষ্কার করেন, সালমান ভাই আপনি আমাকে একটা বিষয় পরিষ্কার করেন অক্সফোর্ডে আসার আগে। ফরহাদ ভাই একটা সেকেন্ড, আপনি যদি আমি টিকায় ফিরে আসি, টিকার ক্ষেত্রে সালমান এফ রহমান যা দাবি করছেন সেই বিষয়টা কি আপনি একমত কিনা, নাকি সেটা নিয়ে আপনার প্রশ্ন আছে? সেই বিষয়টা তিনি বলছেন যে সেরাম ইনস্টিটিউটকে অক্সফোর্ড সেই টিকাটা উৎপাদনের দায়িত্ব দিয়েছিল, পরিবেশক হিসাবে সালমান এফ রহমানকে ইনভেস্ট করে বেক্সিমকো কোম্পানির মাধ্যমে তাদের পরিবেশক হতে হয়েছে, সরকার তাদের কাছ থেকে সেই পরিবেশনার ভার বুঝে নিয়েছে, এই ব্যাপারটা কি আপনি কনভিন্স? না আমি কনভিন্স না তো, আমার মানে কাছে কোন জায়গায় ডেফিনেটলি আমি কনভিন্স মনে না করি সেটা উনি, একটু একটু পরে বলেন। আমি মনে করি যে এটা যতক্ষণ পর্যন্ত না তিনি আমাকে ট্রান্সপারেন্টলি এসব দলিলপত্র না দেখাবেন, আমি তার ব্যাপারে কনভিন্স হব না কখনোই। আচ্ছা আমার মনে হয় যে আমি ফরহাদ ভাই যদি শেষ না করুক, বুঝি সালমান ভাই বলেন, ফরহাদ ভাই শেষ করুক, জি ফরহাদ ভাই শেষ হ্যাঁ করলে বলেন, সালমান ভাই ফরহাদ ভাই শেষ করুক, তারপর আপনি বলেন। সালমান ভাই সালমান ভাই সালমান ভাই বলেন, ফরহাদ ভাই শেষ বলেন, ফরহাদ ভাই শেষ বলেন, ফরহাদ ভাই শেষ বলেন, ফরহাদ ভাই শেষ করুক, ফরহাদ ভাই শেষ করুক, তাহলে আপনি পুরোটাই বলেন। না ফরহাদ ভাই শেষ করুক, জি তাহলে ফরহাদ ভাই পুরো বলেন। আচ্ছা, এখন সালমান সাহেব যদি সত্যিকার অর্থে যদি মনে করতেন যে এটা একটা অনেস্ট আলোচনা, তাহলে তিনি একটা কথাই বলতেন যে বাংলাদেশের পুরো সমস্যার একটা মূল গোড়াটা হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট না, আমরা অস্বচ্ছ না, আমরা একটা ওকে আমার মনে হয় আমার মনে হয় ফরহাদ ভাই আপনার পয়েন্ট, ফরহাদ ভাই আমার মনে হয় বুকে যে বলাটা, সেই বলাটার ক্ষেত্রে আমরা হয় না, আপনি একজন সুলেখক, আপনি বাক্য বা শব্দ নির্বাচনে যে জোর দিচ্ছেন, সেই জোরটা কি ভারতীয় ভ্যাকসিন উপহার দেওয়া, নরেন্দ্র না মোদী, না হিন্দু মুসলমান সম্পর্ক, এগুলির উপরে জোর বেশি দিচ্ছেন? মানে পরে এরকম মনে হচ্ছে মানে ভারত এখানে একটা পলিটিক্স করছে ভ্যাকসিনের নামে, ওকে ফাইন। এটাকে সমালোচনা করতেই হবে। ফরহাদ ভাই আপনি আপনি যদি কি ফরহাদ ভাই আমার একটা প্রশ্ন, যে আপনি কি চাইলে এখন জি একটা সেকেন্ড, আপনি চাইলে এখন চীনের ভ্যাকসিন বা সিনোভ্যাক কিনতে পারতেন কিনা, বা কিনলে কত টাকা দিয়ে কিনতেন, কবে কিনতেন? সেটা ভিন্ন প্রশ্ন। আমি বলছি ওকে ফরহাদ ভাই আমি আপনাকে সরাসরি প্রশ্ন করি, তো পলিটিশিয়ানও একটা ফরহাদ মাজারের পরিচয় আছে, আপনার ফেসবুকে যে কথা বা যে পুরো লেখার যে এইটা এবং এখনকার যে বক্তব্য, সেই পুরোটাই কি একটা মানে পলিটিক্যাল মোটিভেশন থেকে আসা? যখন অ্যাস্ট্রাজেনেকার এই ভাইরাস এই ভ্যাকসিনকে যখন আপনি ভারতীয় ভ্যাকসিন বলেন এটা অক্সফোর্ডের না, বলেন এটা ভারতের, না আমি এটা কখনো বলি নাই, এই যে একটু আগে যে ব্যাখ্যাটা আমি করেছি যে আপনি চাই সেটা হচ্ছে যে গত 2-3 বছরে ভারতের কার্যক্রম, বা তারও আগে 10 বছরে যেটির কথা ওই সীমান্তে হত্যায় নানা মিলে যা নানা কার্যক্রম বলছেন, আমরা কি আসলে ভারতের দেওয়া উপহারও সরল মনে বিশ্বাস করতে পারি কিনা? আমি এটা ফরহাদ মজার ভাই এই প্রশ্ন করেছেন যে ভারত আমাদেরকে উপহার যদি দেয়, সেই উপহারের যে আছে না, যে মানুষ একটা উপহার যদি কারো কাছ থেকে দেয়, শত্রুর কাছ থেকে যদি আমি কোনো উপহার পাই, ফরহাদ মজার শত্রু জ্ঞান করছেন ভারতকে, সে উপহার আমি সরল মনে খুশি মনে নিব কিনা, আমি তারে ক্রিটিক্যালি প্রশ্ন করতে পারবো না। যখন আমি দেখবো যে এই উপহার নেয়া ছাড়াও আরো অনেক কিছু আমার পাওনা ছিল, যে পাওনা আমি পাই নাই, সেটা তো আপনি ইউ আর আস্কিং আ ভেরি ভেরি স্টুপিড কোশ্চেন। আই এম সরি খালিদ, স্টুপিড একটা প্রশ্ন করবেন এটা আমি কিন্তু আশা করি। এটা হচ্ছে জনাব ফরহাদ মাজারের প্রশ্নের সারাংশ, যেটা উনি করতে চাইছেন। জনাব ফরহাদ মাজার, সালমান এফ রহমান যেই প্রশ্নটিকে স্টুপিড প্রশ্ন বললেন আমি কি আপনার প্রশ্নটি একটু যদি না আপনি ঠিক বলেছেন, আমি মনে করি সালমান ভাইয়ের এটা করা ঠিক হয়নি। আপনি সাংবাদিক হিসেবে এই প্রশ্ন করতে পারেন ট্রান্সপারেন্সির জন্য, কিন্তু সিনসিয়ারলি এই কোভিড যে বাংলাদেশে যে কোভিড ছিল আসছে ম্যানেজ করা হয়েছে, এর চেয়ে ভালোভাবে ম্যানেজ করা যাইতো। তো আপনি আমাকে বলেন $13.27 দিয়া আপনি বাংলাদেশে $13.27 একটা দাম পাওয়া গেছে। ফরহাদ ভাই আপনার প্রশ্ন পরিষ্কার, জানো সালমান এফ রহমান, এটা আমি আল জাজিরাতে আমার মন গড়া কিছু না। জি আল জাজিরা প্রশ্ন তুলছে, যেটা হলো উনি একটা বিরাট বড় ভুল তথ্য দিয়েছেন পাবলিককে কনফিউজ করার জন্য। আর এখন তো আসল কথা ওনার বের হয়ে গেল, ওনার মতন লোকজন কমিটিতে নাই, ওনার পছন্দের লোক কমিটিতে নাই, বাংলাদেশ কিছুই করতে পারেনি। আল জাজিরা এই কথাটা বলে নাই, আল জাজিরা এই কথাটা বলে নাই, আল জাজিরা এই কথাটা বলে নাই যে দ্বিতীয় ডোজ বেসরকারি খাত থেকে কিনে দেওয়া হবে। বলুকনি আল জাজিরা, বলেন কে দেবে? আপনি বললে তো হয়ে যায় না। দ্বিতীয় ডোজ গভর্নমেন্ট বলে দিচ্ছে অলরেডি, সরকার যখন লঞ্চ করেছে সরকার বলে দিয়েছে যে প্রথম ডোজও আমি দিব, সেকেন্ড ডোজও আমি দিব এবং ফ্রি অফ কস্ট দিব। সরকার
জনগণ থেকে টাকা নিক আর সরকার পাবলিকের ট্যাক্সের টাকা থেকে দেখ, দ্বিতীয় ডোজের দাম কি ওই $13 পড়বে কিনা? Free. It will be free. দ্বিতীয় ডোজ will be free. First dose is free. দ্বিতীয় ডোজ is free. হেলথ মিনিস্টার এটা অ্যানাউন্স করেছে, হেলথ সেক্রেটারি এটা অ্যানাউন্স করেছে, ডিজি হেলথ এটা অ্যানাউন্স করেছে। ইট ইজ আ ম্যাটার অফ পাবলিক। আপনি বলছেন সরকার থেকে অ্যানাউন্স করা হয়েছে। ফরহাদ ভাই এই প্রসঙ্গে আর কিছু বলবেন প্রাইস সম্পর্কে প্লিজ? না ফাইন, আমি প্রথম তার মানে হলো যে সালমান সাহেব এটা এনেছেন ভ্যাকসিন এবং তিনি ফ্রি বাংলাদেশ সরকারকে দিচ্ছেন, আমি এটাই বুঝলাম। আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার, মানে বাংলাদেশ সরকার তার কাছ থেকে ফ্রি নিয়ে নেবেন এটা, এই তো? সালমান সাহেব এটা আনে নাই। না, পরিষ্কার কথা বলেন, সালমান সাহেব আনে নাই। ডোন্ট কিপ মিসলিডিং ইট। সরকার আনে। আই এম নট মিসলিডিং ইউ। আপনি সরকার আনেন না তো? আপনি একটু আগে বলতে দাঁড়ান সালমান সাহেব, আস্তে আস্তে আগে আমরা। আপনি একটু আগে বলেছেন এটা কোম্পানি টু কোম্পানি আপনার ডিল হয়েছে, আর এখন বলছে সরকার এনেছে। ভাই এগুলো বলবেন না, আপনি এগুলো কথা সরাবেন। আপনি কথা পরিষ্কার করে বলেন আমাকে যে আপনি যেইটা এনেছেন। আচ্ছা, এখন যে এই যে আমরা যে টাকাটা দিয়ে যে ভ্যাকসিনটা পেয়েছি, এটা কি বাংলাদেশ সরকারের প্রপার্টি না এটা আপনার প্রপার্টি? বাংলাদেশ সরকারের প্রপার্টি। আমরা ডেলিভারি করে দিচ্ছি। আচ্ছা, খুব খুশি হলাম। আপনি এটা আমরা যখন জানবো, আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করব। এবং তাহলে ফেয়ার এনাফ আমরা তো এই ট্রান্সপারেন্সি গুলো যাচ্ছি, মানে এটা বাংলাদেশ সরকারের প্রপার্টি এবং আপনি কিন্তু স্বীকার করছেন এটা কিন্তু এর পরবর্তী গুলো ফ্রি পাবে, সেকেন্ড ডোজ গুলো বাংলাদেশ জনতা ফ্রি পাবে। আমি কি ঠিক বলছি? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এই দেখছেন, ভেরি গুড, এক্সেলেন্ট। এই তো আপনার সঙ্গে দেখলে তো আমি পরিষ্কার হতে যাচ্ছি। পরিষ্কার হয়ে যান, আপনি কি খেপতেছেন কি জন্য? যে দুটো বিষয় এখানে পরিষ্কার হতে চেয়েছেন ফরহাদ বাজার। একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ সরকারের মানে এখন পর্যন্ত যে 3 কোটি ডোজ আসার কথা রয়েছে, 50 লাখ চলে আসছে, সেগুলি বাংলাদেশ সরকারের সম্পত্তি কিনা সেই প্রশ্ন উনি করেছিলেন। আপনি বলেছেন যে হ্যাঁ, এগুলি বাংলাদেশ সরকারের সম্পত্তি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারের সকল ডোজ মানে দ্বিতীয় ডোজ এবং সবাই এটি ফ্রি পাবে কিনা। আপনি বলেছেন এটি ফ্রি পাবেন। আমরা শেষ কথা আপনার কাছে শুনতে চাই জানাব সালমান এফ রহমান। সালমান ভাই, আমি সরি, আপনি আমাকে আবার স্টুপিড ভাবতে পারেন, কিন্তু আমি এটা জবাব চাই যে $120 মিলিয়ন সরকার ঝুঁকি নিয়ে আপনাকে ব্যবসা করতে দিল, ডিলটা কি এইটা? আমাকে কেন ব্যবসা করতে দিবে? তারা আনবে ওটা। একটা সেকেন্ড সালমান ভাই, আপনার কাছে কি মনে হয় যে আপনার একটু টলারেন্সের অভাব আছে? আপনি প্রশ্ন শুনে প্রশ্নকে স্টুপিড বলেন, এটা কি মনে হয়? এই অভিযোগ আমার বিরুদ্ধে অনেক আছে, সবাই আমাকে এটা অভিযোগ করে। And you are proud of it? You are proud of it maybe? I'm not proud of it. It is a weakness. এটা আমার একটা দুর্বলতা। ওকে আমার মনে হয় যে এটি পরিষ্কার। ফরহাদ আপনি শেষ করেন। আমি একটা জিনিস বলবো না, আমি কিন্তু খালিদ, আই ওয়ান্ট টু কিপ অন রেকর্ড, আমি কিন্তু ফরহাদ ভাইকে স্টুপিড বলি নাই। আমি আপনাকে সালমান ভাই স্টুপিড বলছে আমাকে। ইউ ক্যান আপনাকে বলি নাই। এখান থেকে আমরা শেষ করি। আমরা মনে করি যে ট্রান্সপারেন্সি এখানে অবশ্যই জনাব সালমান এফ রহমান, আপনাকে আমরা আর কথা বলতে সুযোগ দিতে পারছি না। শুধু আপনি যেহেতু পাবলিকলি বললেন, আমি একটু পাবলিকলি বলে রাখি, আপনার সাথে আমার সম্পর্ক অনেক দিনের, তবে পাবলিকলি স্টুপিড বলাটা আমি পছন্দ করি নাই। কোশ্চেন ক্যান বি স্টুপিড, ইউ ক্যান টেল, আপনি এটা বলতে পারেন, কিন্তু এটা বলাটা আমি পছন্দ করি না। এটা আমি আপনাকে বলে রাখলাম।